এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর। আমি পড়িয়েছিলাম, আমি ছিঁড়ে দেবো গালে চল মারবো তো আমি। এই যে স্যার 2 টাকায় তুলেন স্যার, স্যার আমার শান্তি লাগছে না স্যার, আমি মারছি স্যার। 2 টাকায় তুলেন। ওই স্যার, স্যার কিছু করবেন স্যার, স্যার স্যার একে সেক্স করেছিস কি? সেক্স করেছিস স্যার, আমাকে ফোন করবো যে আমি ওর সাথে সেক্স করেছি স্যার, দাদার সামনে বলছে স্যার সেক্সের কথা। স্যার বাড়ি আছে স্যার, আমার সাথে 1 সেকেন্ডও থাকে না স্যার, বিছানাতে 1 সেকেন্ডে পা ঠেকে গেলে তুই কে? মেম্বার জানে না বাবা মারে, মেম্বার বাবা মারে থাকে না। ওই ছেলেটার উপরে অত্যাচার করে মেয়েটা, জানেন না? সেই ছেলেটার আমার বিয়ে হয়েছে। আরো 2টা ছেলেকে কিছুদিন আগে বিনা কারণে ফাঁসিয়েছিল। বেলা ফোন করেছে, হ্যান্ড করেছে মেয়েটাকে, বেলা টাকা দিতে চেয়েছে। কি হয়েছিল বলে? আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। আমি যখন জানতে পারলাম, জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে, আমার গায়ের উপর হাত তোলে, মারধর করে, অত্যাচার করে। 25শে ডিসেম্বরের দিন বাড়ি আসে, ফোনে ছবি দেখতে পায়, ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরেও ওই আমার উপর মারধর করে, অত্যাচার। কার ছবি দেখতে পান? মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে, নুপুর মণ্ডল আর আমার স্বামী, ছবি দেখতে পাই ফোনে। ওকে দেখানোর পর ওরা আমার উপর মারধর করে, অত্যাচার করে, বাড়ি থেকে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়, মারার চেষ্টা করে, কেরোসিন তেল ঢেলেছিল গায়ে, মুখ গলা চিপেছিল, মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। থানায় অভিযোগ করি। গতকালকে কি হয়েছিল? গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে, নুপুর মণ্ডল বাড়িতে ওই ছেলেটা আছে, আমার স্বামী আছে। আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই, ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই, ধরি, পুলিশকে নিয়ে গিয়ে। কোথায় এটা? নিমাশারায়। কি পুলিশ গেছিল সঙ্গে? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি করলো তখন? পুলিশ ওকে ধরলো, অ্যারেস্ট করলো, মেয়েটাকেও অ্যারেস্ট করলো, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়।